হ্যালো গাইস, তো আজকে হলো আমাদের বাড়িতে লোকনাথ পুজো। তো একটু পর থেকেই সবাই আসা শুরু করবে। আমি এখন পুজোর সবকিছু গুছিয়ে দিয়েছি। মা এখন বাকি পুজোটা করবে। তো ওই ঘরে চলো গাইস, দেখাচ্ছি। মানে পুরো ঠাকুর একদম রেডি, পিওর ভাবে একদম কত সুন্দর লাগছে। পুরো সাজগোজ, সব ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়েছে এখানে। আমাদের লোকনাথ বাবার জন্য নতুন ড্রেসও নিয়ে আসা হয়েছে। ড্রেসটা একদম মুকুট মালা পরে একদম বাবু হয়ে বসে রয়েছে। ড্রেসটা দেখা যাচ্ছে না, একদম ফ্লাওয়ারে ভরে গেছে। এই যে আমার মা এত রান্না করে একদম সাজিয়ে দিয়েছে। এখনো ভোগ দেওয়া হবে। আর এখানে সব খিচুড়ি টিচুড়ি রাখা আছে। মা আজকে কি কি মেনু আছে? মেনু আছে ভাজা, তারপরে পনির, আলুর দম, খিচুড়ি, রাইস। আমি একটাও করিনি, পায়েস সব করেছে দিদি। আমার দিদি আছে, সেই দিদি রান্না করেছে। আমি শুধু লুচি আর সুজি করেছি। সকালের ব্রেকফাস্ট, ঠাকুরের সকালের ব্রেকফাস্ট। কত সুন্দর লাগে। আমার যে দিদি আছে, সেই দিদি রান্না করেছে। মা এখন ভোগের প্রসাদ বাড়বে এখানে। টেকনিক। ওয়াও! পটল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বাচ্চাদের। বললে জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী, জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী, জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, জয় বাবা মঙ্গল। হেভি লাগছে বলো। এবার ছাড়ো বাবা। মা সরে যাচ্ছে। তো মা শুনো যত তাপি জ্ঞানী গুণিক জন, সব তার সর্বকলে বর আশ্রয় দিন আসেন ৭০ সুলভ। তাহলে দুপুরবেলা হয়ে গেছে, আর দুপুরবেলা সবার আসা স্টার্ট হয়ে গেছে। প্রথমেই চলে এসেছি আমার প্রিয় একজন সৃজিতা। সবাইকে লোকনাথ পুজোর শুভেচ্ছা। সবাই ভালো থেকো।